What's your name? Krishna Dubey, and it's my brother Rakesh Pandey. Rakesh Pandey. We are the main priest of Gauri Kedareshwar temple. अच्छा, It's a Shaligram. ये सालग्राम है। ओके, just a minute. আমরা আছি এখন গৌরী কেদারেশ্বর মন্দির, বারাণসী, উত্তরপ্রদেশ। তাই এনার সঙ্গে আলাপ হলো। রাকেশ পান্ডে, Krishna Dubey. গৌরী কেদারেশ্বর মন্দিরে আমরা গতকালও এসেছিলাম। এটা গঙ্গার পাড়ে কেদার ঘাট থেকে অনেকটা সিঁড়ি ওপরে উঠতে হয়, আর ওপরে আরেকটা রাস্তাও আছে। হিন্দু শাস্ত্র মতে বলে যারা উত্তরাখণ্ডের কেদারে যেতে পারেন না তারা এখানে এলেও পুণ্য সঞ্চয় হয়। ये केदार की स्टोरी लिखी हुई है। ये केदार की स्टोरी है। अच्छा, ये पूरा स्टोरी है। हिंदी में लिखा है। हाँ, ये गौरी केदारेश्वर मंदिर है। जैसे हिमालय में केदारनाथ है, वैसे यहाँ पे है। हिमालय में पीठ, नेपाल में सिर, यहाँ भगवान का लिंग स्वरूप दर्शन है। काशी का 3 खंड है में, गौरी केदारेश्वर खंड, विशेश्वर खंड, ओमकारेश्वर खंड। इनका भी ले लीजिए। ये भी बोलो, रिकॉर्ड आ जाएगा। ये जो आप शिवलिंग का दर्शन कर रहे हैं, जैसे हिमालय में केदारनाथ है वैसे यहाँ पे विराजमान है। हिमालय में शिव जी हैं, यहाँ गौरी और शिव साथ में विराजमान। अच्छा। शिवलिंग जो है 2 भागों में बटा हुआ है। ये अर्धनारीश्वर है, एक भाग में गौरी है, एक भाग में केदार है। हिमालय केदारनाथ का 7 बार दर्शन करेंगे, यहाँ एक बार उतना फल है शिवलिंग का। गिरी से गंगा जी का दर्शन होता है, उधर देखिए। इनका नाम छोलू पंडा है। क्या नाम बताइए? दिनेश तिवारी, छोलू पंडा और छोलू पंडा। ओके, छोलू पंडा। हाँ, दिनेश तिवारी। दिनेश तिवारी उर्फ छोलू पांडा। चलो, হয়েছে। দিদির সিটটা টাচ করা হচ্ছে। আর ইধার मानदाता का। हाँ, आइए। क्या है? जैसे हम लोग स्कूल जाता है ना, हाँ। सबको प्रेजेंट करता है ना कि हाँ सर आज मैं आप अच्छा, ऐसे इनको कहते हैं। यहाँ पर 3 बार तालियां या चुटकियां बजाते हैं कि हाँ सर आज मैं आपके द्वार पे प्रभु प्रवेश हुआ। अच्छा अच्छा, अटेंडेंस दे ये है। हाँ, ठीक है। ये जो जैसे हिमालय में पंच केदार है, वैसे यहाँ पंच केदार विराजमान है। ठीक है। ये पंच केदार है और यही है राजा ऋषि मानदाता जो हाथ जोड़ श्री राम। ऋषि मानदाता ये श्री रामचंद्र जी के पूर्वज हैं। इन्होंने ही खिचड़ी का भोग लगाया था मकर संक्रांति के दिन। वही खिचड़ी शिवलिंग हो गई, जिसका दर्शन हम आप सभी पा रहे हैं। प्रेम से बोलिए गौरी केदारेश्वर भगवान की जय। कृष्णा दुबे और राकेश पांडे को गौरी केदार मंदिर के अच्छे दर्शन कराने के लिए स्टडी राइडर की ओर से बहुत बहुत धन्यवाद। अच्छे से रहो, फिर मिलेंगे। শুনেছিলাম বেনারসের গলি আর ষাঁড় বিখ্যাত, তাছাড়া জিলিপি, চাট, মালাই ইত্যাদি তো আছেই। তবে ষাঁড় কিন্তু সেরকম দেখলাম না। কিছু গাভী দেখলাম দাঁড়িয়ে আছে, তাও মাত্র গুটি কয়েক। এই হলো বেনারসের গলি। এই পুরনো গলি কিছু থাকলেও অনেক সংস্কার হয়েছে, রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে। বেনারসের জিলিপি সে এলে যেটা না খেলেই নয়, এই যে জিলিপি একদম এক্ষুনি ভাজা হলো। জিলিপি, তরকারি, পোয়া, টোস্ট আছে, এখানে হালুয়া আছে, তরকারি আছে, পুরি, আর পুরীর সঙ্গে এই তরকারি দিচ্ছে। तो এইটা না খেলেই নয়। ভাইয়া आपका क्या नाम है? অমিত যাদব। চলো, বেনারস কার পার্কিং থেকে বেরোচ্ছি এখন। আজ বুধবার 6 নভেম্বর
2024 11:15 বাজে বর্ধমান থেকে এই পর্যন্ত আসা হয়েছিল 662 কিলোমিটার, মানে 577 কিলোমিটার। ট্রিপে 0 করে নিলাম। রুটটা একটু বলে নিচ্ছি। আমরা প্রথমে বেরিয়ে ডান দিকে গিয়ে গৌরীগঞ্জ রোড ধরবো, রবীন্দ্রপুরী রোড, রামনগর রোড, ফোর্ট রোড, যেটা কেল্লা রোড বা কিল্লা রোড বলে, এই ফোর্ট রোডে আমরা গঙ্গা পেরোবো এবং রামনগর ফোর্টটাকে পাশে রেখে এগিয়ে যাব। ওখান থেকে মির্জাপুর রোড, যেটা NH 44 বা বারাণসী রোড বলে, ওখান থেকে ট্যাংরা জাংশনে আমরা NH 19 এ উঠে যাব। আসবার সময় কিন্তু আমরা এসেছিলাম গঙ্গা পেরিয়ে স্বামী হর্ষানন্দ পাবলিক স্কুলের কাছে বাঁ দিকে নেমে গিয়েছি, গাড়ুয়া ঘাট রোড ধরে এসেছিলাম। 3 নভেম্বর GT রোড ক্রস করেছিল গঙ্গাকে। এখন আমরা যাচ্ছি লাল বাহাদুর শাস্ত্রী ব্রিজ বা রাম সেতু যেটাকে বলছে, এটা হয়ে যাব। শ্রী গুরু রবিদাস গেট পেরিয়ে আমরা এখন যাচ্ছি গঙ্গার আগে। সামনে ঘাট রোডের জন্য আমরা ডান দিকে ঘুরলাম। এখানে দেখো বোর্ডে লেখা আছে সামনে ঘাট রোড, আর এই ব্রিজ উঠছি। গঙ্গার উপর 2 কিলোমিটার এই লাল বাহাদুর সেতু বা রাম সেতু যাই বলো, এটা পেরিয়ে গিয়ে আমরা রামনগর ফোর্টটাকে ডান দিকে রেখে এগিয়ে যাব। লাল বাহাদুর শাস্ত্রীর স্ট্যাচু বাঁ দিকে পেরিয়ে গেলাম, আর সামনেই একটা বড় গেট লেখা জয় জওয়ান জয় কিষান, আর ডান দিকে হচ্ছে রামনগর ফোর্ট। আমরা পেরিয়ে যাচ্ছি বাঁ দিকে। এখান থেকে উঠে যাব NH 44 এবং তারপরে NH 19। গেলাম মির্জাপুর, মানে ডান দিকে এইটা কিলা রোড, মানে কেল্লা রোড। ন্যাশনাল হাইওয়ে 44টা প্রথমে ধরবো, তার জন্য আমরা ডান দিকে এখান থেকে ঘুরে যাব। বাঁ দিকে এখন 14 কিলোমিটার গেলে আবার আমরা বেনারস ঢুকে যাব। কিন্তু আমরা এখন মানে কেল্লা রোড থেকে ডান দিকে যাচ্ছি, ন্যাশনাল হাইওয়ে 44 ধরছি। দেখছো ডান দিক থেকে এই জায়গাটাকে ট্যাংরা ক্রসিং বলে। সোজা গেলে মির্জাপুর, ডান দিকে প্রয়াগরাজ, গয়া, কলকাতা সব এদিকে, আর গিয়ে আমরা NH 19 অর্থাৎ GT রোডে উঠে যাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে 19 ধরতে প্রায় 9.2 কিলোমিটার মতো লাগলো, আর 35 মিনিটস লাগলো এই ভিড়ের মধ্যে। ন্যাশনাল হাইওয়ে 19 ধরে চলেছি। আজকের জার্নি, টোটাল জার্নি প্রায় 310 কিলোমিটার হবে। তার মানে আশা করছি এখন বাজে 11:51, প্রায় বিকেল 5:30-6টা হবে। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। কি কি হলো তোমাদের দেখিয়েছি। রাস্তায় আমরা চা খাবো। বাঁদিকে মোগল সারাই চলে গেল, আরঙ্গাবাদ পরে আছে। একটা কোনো ধর্মীয় প্রসেশন চলছে। অ্যাকচুয়ালি এত দ্রুত যাচ্ছি বোঝা যাচ্ছে না কারা এটা। যাই হোক, বেশ ভালোই লাগছে, সব হোয়াইট ড্রেস। আজকের প্রথম টোল প্লাজা মোহনিয়া টোল প্লাজা। 63.1 কিলোমিটার এসেছি। বন্ধুরা, আমি বর্ধমান থেকে বেনারস পর্যন্ত যে 7টা টোল প্লাজা আছে এবং টোটাল কত টাকা পড়ছে সেটা 3 নভেম্বর 2024 পার্ট 1 এই ব্লগটাতে দিয়ে দিয়েছি। প্লিজ তোমরা একটু দেখে নিও। এবার বলি, আমরা ডাইরেক্ট বর্ধমান ফিরছি না, আমরা যাব কোডারমা, ঝাড়খণ্ড। ওখানে 2 দিন থেকে ছট পুজো খুব কাছ থেকে দেখে তারপর তার উপর একটা ব্লগ করে ফিরবো। এসেছি 83.9 কিলোমিটার। এখন বাজে 1:05। এখনো পর্যন্ত কোথাও দাঁড়াতে পারিনি চায়ের জন্যে। 102.9 কিলোমিটার এসে এইখানে পেলাম এই ধাবা। আমরা এইটাতে এলাম, স্পেশালি রেস্টুরেন্ট। এখন 2:10। আমরা 103 কিলোমিটার দূরে এই ধাবাটাতে খাওয়া দাওয়া করলাম। এটা আস্তে আস্তে যাবে, খালি চিপস আছে। বন্ধুরা, এই বাইক গুলোকে দেখো। আর খুব জোর একটা জিনিস মিস করে গেলাম আমরা, সাসারাম সামনেই পড়ছে। এখানে আমরা তোমাদের টুম্ব অফ শেরশাহ সুরি দেখাতে পারতাম, রোহতাসগড় ফোর্ট, টুম্ব অফ হাসান খান সুরি, শেরশাহ ফোর্ট, অশোকান ইনস্ক্রিপশন, গুপ্তধাম, মা তারা চণ্ডী, এগুলো দেখাতে পারতাম, কিন্তু সময় অভাবে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। সাসারাম টোল প্লাজা পেরিয়ে গেলাম 2:20 বাজে, 111.9 কিলোমিটার। মোহানিয়ায় টোল ট্যাক্স কেটেছিল 60 টাকা, সাসারামে কেটেছে 140 টাকা। সম্ভবত আর একটা টোল প্লাজা পড়বে শৌকালা, ওখানে 85 কাটবে হয়তো। প্রিয় বন্ধুরা, এই যে আমরা NH 19 অর্থাৎ GT রোড দিয়ে যাচ্ছি, এটা ভারতীয় উপমহাদেশের 16 শতকের শাসক শেরশাহ সুরি তৈরি করিয়েছিলেন। আমরা সাসারাম পেরিয়ে এলাম, যেতে পারলাম না। জিটি রোড এশিয়ার প্রাচীনতম এবং দীর্ঘতম রাস্তাগুলোর মধ্যে একটা, যা মধ্য এশিয়াকে ভারতীয় উপমহাদেশের সাথে সংযুক্ত করে। এটা আফগানিস্তানের কাবুল থেকে বাংলাদেশের টেকনাফ পর্যন্ত লম্বা, প্রায় 3710 কিলোমিটার দীর্ঘ। রাস্তাটাকে
মূলত সদক ই আজম বলা হতো এবং এটি শেরশাহ সূরির রাজত্বকালে বাণিজ্যের সুবিধার্থে নির্মিত হয়েছিল। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে রাস্তাটির নামকরণ করা হয় গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। এই সময় জিটি রোড অভ্যন্তরীণ বাণিজ্যের ব্যাপারে তো গুরুত্বপূর্ণ ছিলই, তাছাড়া ধর্মীয় সাংস্কৃতিক অনুশীলনের আদান প্রদান সক্ষম করেছিল। যেমন এই যে বেনারস একটা আধ্যাত্মিক তীর্থস্থান, তীর্থদার যাত্রীদের যাওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ পথও এটা তৈরি হয়েছিল। প্রপার্টি থেকে আমরা চা আর কি খেলাম, মিষ্টি বিস্কুট সব এসব খেলাম, আরও কিছু কেনাকাটা হলো। 3:25 বাজে বেরোচ্ছি, 158.6 কিলোমিটার চলে গেল আওরঙ্গাবাদ। সোজা 62 কিলোমিটার ধোবি থেকে গয়া। এখানে রানা প্রতাপের মূর্তি আছে, খুব ভুল হলো, একটু আগে দেখানো হলো না ওটা। দাঁড়িয়ে আছেন, ছট পুজো চলছে, গতকাল থেকে শুরু হয়ে গেছে। আর 195.9 কিলোমিটার, 4:07 বাজে, এক্ষুনি 200 কিলোমিটার হয়ে যাবে। এখন ছট পুজো, দুদিকেই কলা বিক্রি হচ্ছে, চারিদিকে কলা বিক্রি হচ্ছে, আরো বিভিন্ন ফল বিক্রি হচ্ছে। তো কলাটা সাধারণভাবে কাজে পুজোয় লাগে। এই জায়গাটার নামটা কি দেখো তো, কি বাস স্ট্যান্ড শেরঘাটি। শেরঘাটি, এটা হচ্ছে শেরঘাটি। প্রচুর ফল বিক্রি হচ্ছে, আপেল টাপেল প্রচুর বিক্রি হচ্ছে ফল। এই সময়টা খুব নিষ্ঠা ধরে ছট পুজোটা হয়, খুব নিষ্ঠার সঙ্গে করতে হয়। এই মুহূর্তে আমরা বেনারস থেকে 248 কিলোমিটার চলে এসেছি, এখন বাজে 5:15। আরো হয়তো ঘন্টাখানেক লাগতে পারে কোডারমা, ঝাড়খণ্ড। তা আজকে আমরা যাচ্ছি কোডারমা। কোডারমা হচ্ছে ঝাড়খণ্ডে। তো এখানে একসময় অভ্রের খনি ছিল, এখন সেই সব খনি বন্ধ করে দেওয়া হয়েছে। খুবই সম্মানীয় নিকটাত্মীয়ের বাড়ি যাচ্ছি, দুদিন একটু থাকবো ওখানে এবং খুব কাছ থেকে ছট পুজোর নিয়ম নীতি একটু দেখার চেষ্টা করব এবং সেটাও তোমাদের জানানোর জন্য ব্লগে দেবো। তোমরা প্লিজ বন্ধুরা একটু স্টাডি রাইডারের সঙ্গে থেকো, স্টাডি রাইডারকে সাপোর্ট করো, একটু লাইক কমেন্টস দিও প্লিজ। সন্ধ্যে হয়ে এলো, হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে, পথে আলো। ছট পুজোর নিয়ম অনুযায়ী তবে আগামীকাল বিকেলে সানসেট সময় একটা পুজো হবে, আর পরশু সকালে সূর্যোদয়ের সময় একটা পুজো হবে। তা এই চারিদিকে আলোয় আলোয় তখন ভরে যাবে রাত্রিটা। 260 কিলোমিটার আমরা বেনারস থেকে চলে এসেছি, আরো প্রায় 50 কিলোমিটারের মতো লাগতে পারে। আর এখান থেকে যদি এখন বর্ধমান যাই আরো 6-7 ঘন্টা প্রায় লেগে যেতে পারে। তা আমরা এখন যাচ্ছি কোডারমা, ঝাড়খণ্ড। কাজপুরের কাছে আমরা 268 কিলোমিটার চলে এসেছি। একটা লোকের মাথায় হেলমেট এখানে নেই, 2-4জন করে সব চাপে। জিটি রোড পান্ডেবাড়া থেকে একটা নতুন রাস্তা শেলেবাড়া রোড, ওখান থেকে চান্দোবাড়াতে গিয়ে NH20 ধরে বাড়ি পৌঁছতে ওখানে 29 কিলোমিটার। আর আমি যদি পান্ডেবাড়া থেকে বাড়ি হয়ে বাড়ি পৌঁছতাম তাহলে 34 কিলোমিটার লাগতো, আর একটা টোলও লাগতো। বাড়ি হয়ে গেলে তিলাইয়া ড্যামের উপর দিয়ে আমাকে যেতে হতো। আমরা ন্যাশনাল হাইওয়ে 2020-তে উঠছি, 296.5 কিলোমিটার বেনারস থেকে। এখন 6:31 বাজে, আর ডান দিকে ন্যাশনাল হাইওয়ে 20-তে এই উঠে যাচ্ছি এবার। ছট পুজোর প্রচুর লাইট দেখলাম, একটা পুরো ভিলেজ এরিয়া ভেতর দিয়ে দিয়ে এলাম। ন্যাশনাল হাইওয়ে 20 for 7 কিলোমিটার। এবার বুঝতে পেরেছো তো? আর ছট যা লাইট দেখছো পুরো ছট পুজোর লাইট, ছট চলছে।
বন্ধুরা অবশেষে 304.2 কিলোমিটার প্রায় 7 ঘন্টা 20 মিনিট লাগিয়ে এলাম কোডারমা ঝাড়খণ্ড। তবে রাস্তায় দাঁড়িয়েছি অনেকবারই। বেনারস থেকে কোডারমা টোল অ্যামাউন্ট জানিয়ে দিচ্ছি, তবে তেল সার্ভিস সবসময় 23 কিলোমিটার পার লিটারের উপরে পেয়েছি। 304.2 আর 6:45। ঠিক আছে, ঠিক আছে, যাবে। হ্যাঁ, আমার সাইড ঠিক আছে। এই তো দিদি, ভালো তো যাবে। আচ্ছা, আমি নেই পড়ি। দাঁড়া, জাস্ট মিনিট। ঠিক আছে, ঢুকে যেতেন তো, ঢুকে যান না। হ্যাঁ, এই যে স্টার্টটা বন্ধ হয়ে গেছিল। এই সাইড ঠিক আছে, এদিকে ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ওই টপগুলো ঠিক আছে তো? হ্যাঁ একদম ঠিক আছে। আচ্ছা, দাদা আমি চেয়ার সরিয়ে দিচ্ছি না ঠিক আছে, ঠিক আছে, এখানে ঠিক আছে। ঘন্টা বসে আছেন না, মাঝে মাঝে ওঠা হয়েছে তো। বন্ধুরা, ঝাড়খণ্ডের ছট পুজো বলে একটা ব্লগ ইতিমধ্যে বেরিয়ে গেছে, প্লিজ একটু দেখে নিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।